Namaste, myself Deepti. As we all know, currently we are going through very tough time. সেই জন্য আমি আমার তরফ থেকে আমার যতটা সাধ্য ঠিক আছে সেই তরফ থেকে I got the permission from Electronic City Police Station. He is helping me out for all this poster. Already we have made one. We always say together, we want justice. ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। কিন্তু আজকের ব্লগটা খুবই অন্যরকম। তো আজকের ব্লগটা হতে চলেছে, তোমাদের সবাইকে বলতে চলেছে যে কি হতে চলেছে। আজকের ব্লগটা হতে চলেছে খুবই একটা ইন্টারেস্টিং বলবো না, আমরা আমাদের মেয়েদের জন্য লড়াই করব, আমরা আমাদের মেয়েদের অধিকার ছিনিয়ে নেবো, কারণ আমরা তো অধিকার পাই না। তো সেই জন্য আমি এখন আছি ব্যাঙ্গালোরে, সেই জন্য কলকাতায় যথেষ্ট প্রোটেস্ট হচ্ছে। সেই জন্য আমি আমার তরফ থেকে আমার যতটা সাধ্য ঠিক আছে সেই তরফ থেকে আমি কলকাতায় ব্যাঙ্গালোরে প্রোটেস্ট করার একটা চেষ্টা করছি। তো আই গট দ্য পারমিশন ফ্রম পুলিশ স্টেশন, ইলেকট্রনিক সিটি পুলিশ স্টেশন, অ্যান্ড আই গট দ্য পারমিশন ফ্রম where the place where I am gonna do this protest. ওকে, তো এখন আমি যাচ্ছি, এটা খুবই মানে খুশির খবর। আর একজন মানে আমরা রাস্তায় কোনো প্রোটেস্ট করতে পারবো না, কারণ রাস্তায় হাইকোর্ট থেকে অর্ডার নেই। আমি নিজে হাইকোর্টের অর্ডারটা দেখে এসেছি, পুলিশ আমাকে দেখিয়েছে, পুলিশ যথেষ্টভাবে আমাকে হেল্প করেছে। তো থ্যাংক ইউ কর্ণাটকা পুলিশ। অ্যান্ড নাও আই এম গোয়িং টু দ্য প্লেস লাইক অল দ্য পিজিস লাইক জেন্টস পিজি অর লেডিস পিজিস, আমি পিজিসগুলোতে যাচ্ছি টু ইনভাইট দেম অল টু জয়েন আওয়ার প্রোটেস্ট প্রোগ্রাম। তো আমরা ওখানে যাচ্ছি। তো আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে খুবই ভালো লাগবে। আর উই ওয়ান্ট ওনলি জাস্টিস। চলো আজকে দিনটা স্টার্ট করা যাক, মানে আজকে এই ব্লগটা স্টার্ট করা যাক। এখন তো আর দিন নেই, এই ব্লগটাই আমি কন্টিনিউ করতে থাকবো কাল পর্যন্ত। So yeah, I came back home. I went each and every PGs. I got the permission from Electronic City Police Station, and I went the place. That place is called opposite to Cloud9 Hospital, Niladri Nagar, in front of Uniworld PG. In front of that one place is there. I got the permission from that place owner also. So we are gonna meet together like around night 9:30 to 10 o'clock. We will meet all together, and after that we will start the protest. So yeah, I don't know what is gonna happen, how it's gonna happen. This is the first initiative like what I have taken from my side. Whatever I could do I have done, so let's hope for the best. And দেখা যাক কালকে কতজন মানুষ আসতে পারে, কালকে কতজন মানুষ এসে আমার এই ছোট্ট প্রচেষ্টায় যোগদান করতে পারে। তো তোমরা যারা ব্লগটা দেখে থাকছো তারা হয়তো এখন জানবে না, আমি একটা শর্ট ভিডিও সবার জন্য পোস্ট করে দিয়েছি। তো চলো তাহলে কালকে দেখা হচ্ছে। কালকের জন্য অনেক কিছু তৈরি করতে হবে, পোস্টার বানাতে হবে, তো সেগুলোও আমাকে করতে হবে। আমি অনেকজনকে রিকোয়েস্টও করেছি, তারাও বলেছে করবে। তো দেখা যাক কতদূর কি হয়। তো আজকের জন্য আমি এখানেই স্টপ করছি, আবার কালকে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। তো আমি চলে এসেছি আজকে হসপিটালে, মানে আমার অফিসে আমি চলে এসেছি। তো আমি স্কেচ পেন আর কিছু পোস্টারের জন্য আর্ট পেপার কিনে এনেছি। আমি আর আমার একটা কলিগ আমাকে হেল্প করছে। আই এম সো গ্ল্যাড আই গট দিস কাইন্ড অফ পিপল ইন মাই লাইফ। তো তারা আমাকে হেল্প করছে আর ও পোস্টার বানাচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। হি ইজ গোপি সে হাই। He is helping me out for all this poster. Already we have made one. Protect your daughter. Protect your daughter. No. Educate your son. যতটুকু আমার তরফ থেকে করার মানে করতে পারি আমি ততটুকু করার চেষ্টা করছি। আমি জানি না কতজন আসবে, হাউ মেনি পিপল উইল রেসপন্ড ইন দিস মিটিং। তো হোপ ফর দ্য বেস্ট। আই এম অ্যাকচুয়ালি হোপিং ফর দ্য বেস্ট। অ্যান্ড গোপী থাকে অনেক দূরে, তো ওখান থেকে ও আমার প্লেসে আসবে ইলেকট্রনিক সিটি অলং উইথ হিজ ফ্রেন্ডস। অ্যান্ড ওখানেও আমার অনেক ইলেকট্রনিক সিটির ওখানে অনেক ফ্রেন্ড আছে। তো যাই হবে তোমরা দেখতে থাকবে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর আমি আমার কাজটা কন্টিনিউ করতে থাকি।
বাড়ি তো আমি অনেকক্ষণই চলে এসেছি, আর এসে এই জিনিসগুলো তোমার নিয়ে নিয়েছি, মানে পোস্টারগুলো যেগুলো তৈরি করা হয়েছিল। আর একটা পোস্টার আছে যেটা আমার কালিগ নিয়ে আসবে। তো হসপিটাল থেকেও কিছু জন আসছে, আমার ফ্রেন্ডস, মানে আমার কালিগস। তো এখন আমি বেরোচ্ছি, বেরিয়ে স্পটে যেতে হবে। অলরেডি 8টা বেজে গেছে, তো তাড়াতাড়ি যাওয়া যাক ওখানে। Myself Dipti. I presently work in Ramaya Memorial Hospital, which is located in Matikere. So whatever we all know about the incident what has happened in West Bengal, right? Yes. Everyone is aware of the incident, right? So some people brutally and intentionally rape one girl and kill that girl. And we cannot accept as a woman in 2024 we are going through all this. Okay, we all are here together right now. We all will promise each other that we will in our society, wherever we are going, wherever we are working, even if it is inside our family, even if it is inside our workplace, we should be always aware and we should raise our voice all the time. Okay, can we promise each other? Yes. Okay, so for that purpose, we are like just took a small initiative from my end, okay, and we will just pray for that girl. We all will say together, we want justice. We want justice. We want justice. So yes, I'm done with everything. Not everything, I'm not done even, but for today, whatever I could do I have done. And in future, if something is needed from my end, definitely I'll go for it. I'll not even think twice to help my society, to talk for my society, to protect my society. Whatever has happened, it is very unexpected, and till now it's been 6 to 7 days. Till now we are searching for the people who has murdered the girl. It is very shameful as well. So I have arranged, and I couldn't even believe, like, for a small invitation. Yesterday I went each and every places in Electronic City, and I invited each and every people. Whoever I met, like, they gave me assurance that they will come and join me. Few people came, few people couldn't come. The few people came, I did not even expect. I did not even expect that they will come. They will get. They will give me that time, that for them, like that, their valuable time they will give me. It was like something different feeling, you know. I never felt like this before. Jokes was always with me. He is like, he helped me in every situation. Thank you so much. And do you want to talk for this scene, anything? Do you want to talk about this matter? Yeah, whatever you have done like No. something very big. Maybe for people like it can be small, but like it is unacceptable from like one person like to do a big things like this. No, see, I am like- not the person like who have done. Everyone is doing. No, like I you took are the the one who's first. organized the things like from without no plan, without no big social like people, without like no. You just take the step and go ahead. You are looking for justice and like you are looking for right. So like by God willing, like God also like help you to do this, such a things like this, because like you are looking for the right things, like to get the justice for that woman. Okay, and I'm Yeah, saying like and- always like all women's life matter, like the same way like black people life matter, all women's life matter too. So whatever you have done a lot of good things, and I'm really proud of what you have done. And I believe that like you No, could do see, more, and it like is you not will do about more me. and more. Everyone should come forward. Everyone should talk about this matter. Everyone should ask for justice. We just need one thing. We just want justice. Nothing else. Nothing Yes, else like, in see, this situation. As a foreign, we believe in Indian government is like not that small government. It's a very big government, and it's a very strong government. Okay, like as we always say, like even in Africa, they're saying like Modi put India in the map. People used to think India is poor
but India government, India like develops and all. Now everybody knows India and everybody respects India, and it will always be like this. Because we live here, I'm living here, and I know what it means, like what India, how India is big and how India is developed. Okay, so thanks for whatever you have done. not Thanks thanks, for involving me like in this matter as a foreigner being in India, and I'm really asking again and again for justice for this woman, and like safety for all other women in India and all over the world. And thanks again, and I'm very proud of you, as I'm saying. Don't thank me. This is my duty as an Indian. Like, this is definitely whatever like has happened. It is like really cannot explain even. But the thing is, it should not happen. It should not repeat. We should be strong. Each and every like people should know their limitation. Like it can be with girl, it can be with guys. It is not about gender. It can be with any person in this world. In here in India, I'm talking about India. I'm not talking about other country. But anyway, you have been with me for such a long period, and thank you so much. And thank you all whoever has joined the program, what I have organized. Chalo, good night. Stay happy, stay safe, and be careful.